কাল থেকেই শুরু সংসদের অধিবেশন। তৃতীয় মোদী সরকারের প্রথম অধিবেশন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সাক্ষাৎ কিরেন রিজিজুর। প্রোটেম স্পিকার ভর্তুহরি মেহতাবকে সাহায্যের জন্য কংগ্রেস ডিএমকের পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামও প্রস্তাব করেছে বিজেপি। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে কি প্রতিক্রিয়া, তিনি কি জানিয়েছেন, আমাদের বিস্তারিতভাবে গোটা বিষয় নিয়ে জানাবেন রাজীব চক্রবর্তী। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব। কি খবর পাচ্ছ? দেখো, আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন কিরেন রিজিজু। তিনি সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং সংসদ পরিচালনা করার দায়িত্ব তার উপরে বর্তায়। সেই কারণেই তিনি সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করেছেন। তার মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে তিনি দেখা করেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি সরকারের যে গঠনমূলক কাজ তাদের অবশ্যই সহযোগিতা করবেন, কিন্তু প্রোটেম স্পিকারকে সহযোগিতা করা, এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর যে সমস্ত সাংসদরা নির্বাচিত হয়ে এসেছেন তাদের প্রত্যেককে শপথ বাক্য পাঠ করানো হবে এবং সেই শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার ভর্তুহরি মেহতাব। তাকে সহযোগিতা করার জন্য তিনটি রাজনৈতিক দলের দলনেতাদের সাহায্য চাওয়া হয়েছে এবং একটি নামের তালিকা করা হয়েছে, যার মধ্যে কংগ্রেসের কে সুরেশ রয়েছেন, ডিএমকের টি.আর. বালু রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তৃণমূল কংগ্রেসের আপত্তি রয়েছে এবং এক্ষেত্রে সূত্র মারফত জানা যাচ্ছে ইন্ডিয়া জোটের কোনো নেতাই এই প্রোটেম স্পিকারকে সহযোগিতা করার তালিকায় থাকবেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে দলের সিদ্ধান্ত মেনে তিনি এই যে প্রোটেম স্পিকারের কাজ তিনি আমন্ত্রণ ফিরিয়ে দিচ্ছেন এবং তিনি থাকবেন না। এক্ষেত্রে একটি বিষয় যে কিরেন রিজিজু তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন এবং দেখা করে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সিনিয়র নেতা এবং দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। উল্টো দিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন যে এবার তিনি সংসদ অধিবেশনে আসার আগে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন এবং তাকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে এবার সংসদ অধিবেশনে বাংলার দাবি দাবার বাংলার বিষয়গুলি আরো বেশি করে তুলে ধরতে হবে এবং সমস্ত সাংসদদেরকে যাতে সেই নির্দেশ দেওয়া হয়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি এসেছেন। আগামীকাল থেকে শুরু হবে সংসদের বিশেষ অধিবেশন। ধন্যবাদ রাজীব। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় বিষয় নিয়ে ঠিক কি জানিয়েছেন শুনুন। প্রোটেম স্পিকারের জটিলতাটা আরো তৎপরতার সঙ্গে দক্ষতার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে হয়তো মিটে যাওয়া সম্ভবপর ছিল, কিন্তু এই মুহূর্তে একটু জটিলতা এসেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু লোকসভা ঠিক মতন পরিচালিত হোক, লোকসভায় সুষ্ঠুভাবে বিতর্ক হোক, লোকসভা বিরোধীদের যাতে বক্তব্য রাখার সুযোগ থাকে, সেই সুযোগের যাতে অবস্থান ঠিক মতন সরকার পক্ষ করে দেন। প্রোটেম স্পিকার সংক্রান্ত যে বিষয়টি আজকে যেখানে দাঁড়িয়ে আছে, আমার মনে হচ্ছে সেক্ষেত্রে আর ফিরে যাওয়া সম্ভবপর নয়। আমাদেরকে হয়তো এই পরিস্থিতির বাইরেই থাকতে হবে। দলনেত্রী নির্দেশকে মাথায় পেতে রেখেছি। দল চাইছে না এই মুহূর্তে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ইন্ডিয়া অ্যালায়েন্স কোনোভাবে অসুবিধার মুখোমুখি হোক। তাদের মধ্যে যে একটা ঐক্যবদ্ধ উদ্যোগ এসছে সেটা ক্ষতিগ্রস্ত হোক। সুতরাং আমি কালকে যাচ্ছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।